নমস্কার বন্ধুরা, নমস্কার শ্রোতাগণ। জানুন, মানুষ জন্ম কেন হয়। সুখ ভোগের জন্য স্বর্গ আর দুঃখ ভোগের জন্য নরক রয়েছে, কিন্তু সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে নিজের উদ্ধার লাভের জন্য রয়েছে মনুষ্য শরীর। বাস্তবে মনুষ্য জন্মই সমস্ত জন্মের আদি তথা অন্তিম জন্ম। যদি মানুষ পরমাত্মাকে লাভ করে তবে এইটিই তার শেষ জন্ম, আর যদি পরমাত্মাকে লাভ না করে তাহলে এটি হয় তার অনন্ত জন্মের আদি জন্ম। নিজের উদ্ধার করা অথবা পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করা মনুষ্য মাত্রেরই স্বধর্ম। কেননা মনুষ্য শরীর কেবলমাত্র ঈশ্বরকে লাভ করার জন্যই প্রাপ্ত হয়েছে। ভগবানকে স্মরণ করা এবং সেবা করা, এই দুটি দ্বারাই মনুষ্যত্ব সিদ্ধ হয়। মনুষ্য শরীর লাভ হয়েছে অথচ ঈশ্বর লাভ হয়নি, এ বড়ই সুখের ও দুঃখের কথা। যে অন্যের সেবা করে না এবং ভগবানকে স্মরণ করে না, সে মনুষ্য পদবাচ্যই নয়। যে কোনো রকম সুখভোগের আরম্ভকালকে দেখা হলো পশুত্ব, আর তার পরিণামকে দেখা হলো মনুষ্যত্ব। সৃষ্টির রচনা এই রীতিতে হয়েছে যে মনুষ্য জীবন পরের জন্য, নিজের জন্য নয়। ঈশ্বর লাভ ব্যতি রেখে মনুষ্য শরীর কোনো কাজের নয়। যে ভগবানে আকৃষ্ট হয়েছে সেই ভাগ্যশালী, সেই শ্রেষ্ঠ এবং সেই মনুষ্য পদবাচ্য। মানব জন্মের সফলতার জন্য সর্বদা সাবধান থাকা অত্যন্ত আবশ্যক। মানব শরীরের মহিমা হলো বিবেক নিয়ে, ক্রিয়া নিয়ে নয়। বাস্তবে মনুষ্য জন্ম কর্মজনী নয়, সাধনজনী। যে সাধক নয় সে দেবতা বা অসুর হতে পারে, কিন্তু তাকে মানুষ বলা যাবে না। মনুষ্য মাত্রেরই ঈশ্বর লাভের জন্মগত অধিকার রয়েছে। শ্রোতাগণ, ভগবানের কাছে যেতে হবে, মনুষ্য জন্মকে সফল করতে হবে। ভগবানকে স্মরণ করুন। নমস্কার।